Hello everybody, welcome to my channel. Today we are going to show you a truly special lost recipe of West Bengal, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক. This is a step-by-step traditional process passed down directly through generation. It is one of my dearest Dida's signature dish, and today my mother is going to show you exactly how to make it. So please be patient, make sure to watch it till end, and let's get that harano shad, that beautiful golden days of our life, lost taste of nostalgia back to your life again. Thank you. এটা ঝিঙে, এটা মিষ্টি কুমড়ার পটল, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে গাঠি কচু আর আলু। এই আমি পরে কি করব? এটা কি সব পাঁচমিশালি তরকারি, সবুজ বেগুন, যে কোনো বেগুন হলেই হবে। এখন তো সবুজ বেগুন ওতে কি আছে, বেগুন এনেছি সবুজ। এবার বেগুনটাকে ভেজে নেবো, তারপর মিষ্টি কুমড়াটাকে ভাজবো। কোন সাইজের মাছ লাগবে? মাছ যে কোনো সাইজের হয়। আজকে আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি করবো। পুঁই শাকের উপরে এটা কি দিয়ে রেখেছো? পুঁই শাকের উপর কি এগুলো এমনি চিনি নুন টুন দেওয়া আছে, আর আমার প্রচুর মাছের তেল জমা আছে। দেখুন এখন আমি পুঁই ডাঁটাটা একটু সিদ্ধ বসিয়ে দেবো, আর এই চলছে সব আমার মাছের তেল, ইলিশ মাছের সব তেল। এখন এই তেল দিয়ে, ইলিশ মাছের তেল দিয়ে একমাত্র পুঁই শাকের চচ্চড়ি ছাড়া কিছু ভালো লাগবে না। কেন পুঁই শাকের চচ্চড়িটা বানাবে জোরে বলবে, আবার বলো। এটা পুঁই শাক সিদ্ধ বসালে মানে একটু ভাপিয়ে নেবো পুঁই শাকটা, না তো একটু বেকিং সোডা দেবো। মানে আজকাল ডাটা ফাটার মধ্যে আজকাল আর সিদ্ধ হতে চায় না, হাইব্রিড হয়ে গেছে। একটু অল্প একটু একটু সিদ্ধ, অল্প একটু। এই আমি এখন করলাম। এখন আমি ইলিশ মাছের মাথাগুলি ভেজে নেব। একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। হলুদ নুন মিষ্টি দিয়ে ভেজে নেব, এগুলিকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এটা যখন চচ্চড়ি একদম কমপ্লিট তখন এটা ছেড়ে দেবো। এখন অনেক ভাজা বাকি আছে, এইটা ভাজবো। তারপর মিষ্টি কুমড়া আর পটল ভাজতে হবে, না মিষ্টি এবার আমি মিষ্টি কুমড়া আর পটল, আমি মিষ্টি কুমড়া বুকা থেকে শুদ্ধ দিয়ে দিই, সেটা স্বাদ। মিষ্টি বুখা, মিষ্টি কুমড়া বুখা আছে না, মিষ্টি কুমড়া বুখা, হ্যাঁ ওই সব শুদ্ধ কেটে ওই মিষ্টি কুমড়া গায়ে থাকে, উপরে থাকে, এটাও ভাজতে হবে। মিষ্টি কুমড়া একটু লাল করে ভাজিয়ে দিয়ে খেতে ভালো লাগে। মিষ্টি কুমড়া ভাজলে সাধ্য হচ্ছে, আর একটু পরে এটা না হলে খাওয়া যাবে না। এটা লাস্টে এতে কি আপনার রান্নারও সুবিধা হবে, ঝামেলা দেবেন, বুঝে নুন দেবেন। সব কিছুতেই কিন্তু নুন যাচ্ছে, সবারই নিজের একটা খাদ্য আছে, ওরা কিন্তু নুন নিয়েই ভাজা থাকে। পরে নুনটা বুঝে দেবেন। এটা তুলে নিচ্ছি, ঝিঙ্গেটা দিই না, তো ঝিঙ্গে তো ভাজার কিছু নেই। ঝিঙ্গেতে হচ্ছে আপনার শুধু জল বেরোবে, তাই জন্য একবারে পুঁই ডাঁটার সাথে ঝিঙ্গে দিই, ঝিঙ্গে কিছু করার নেই। এখন আমি এটা ছেঁকে নিয়ে নিচ্ছি। পুরি মেথি ভেজে গুঁড়ো করে পরে দেবো, তার সাথে কালো জিরে, লঙ্কাগুলো চিড়ে চিড়ে দেবো, একটু ভাজে নিই। আঁচটা বাড়াবে না, তবে পোড়া গন্ধ হয়ে যাবে। একদম আঁচটা যে ফুটছে এই আমি আলু আর গাঠি কচুটা দিয়ে দিলাম, ডালিয়ে গাঠি কচুটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক, আর আমি এটা তুলব না, এই জন্য একেবারে ফোড়ন দিয়ে দিলাম। মৌরি, মেথি আর কালো জিরা, ওই তিনটে হচ্ছে ফোড়নের উপকরণ। মৌরি, মেথি আর কালো জিরা, এইটা অল্প করে ভেজে লাস্টে গুঁড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগে। ভেজে গুঁড়োতে, হ্যাঁ এটা খেতে খুব ভালো লাগে। মেথি, মৌরি আর কালো জিরা, আর কিচ্ছু লাগবে। এটা হচ্ছে পুঁই শাক, পুঁই শাকের মাথায়। কারণ এটা এখন একটু ভাজা ভাজা হোক, একটু ভাজা হোক।
এটা একটু এখন ভাজা হবে, সবই হয়ে গেছে, ওই জন্য টেনশন বেশি প্রেফার করি মাছের চেয়ে। পুঁই শাকে তো একদম পেঁয়াজ টিয়াজ দেবেনই না মাছের, যদি মাছের হয়। না এটা ঢাকা পরে দেবো, এটা একটু দিয়ে দেবো এখন, এটা বেশি অনেক পুঁইশাকটা কম হয়ে গেছে। কম হয়ে গেছে, কিন্তু মেয়ে ছিল না তাই, নাহলে এটা দরকার লাগে একটু ডাটা হলেই হলো। এই যে এবার ঝিঙে দিয়ে দিচ্ছি, এই যে ঝিঙে প্রচুর হয়ে যায়, ঝিঙে দিয়ে দিচ্ছি। এটা এখন ভাজবো, ঢাকা দিতে হবে, জল বেরিয়ে এসছে, আবার সে একটু baking powder দেবো। আবার একটু খাবার সোডা। এটা আমার হয়ে গেছে, এটা নিবি দিন। আবার একটু অল্প করে বেকিং সোডা আর একটু জিরের গুঁড়ো, এই অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কোন লঙ্কার গুঁড়ো ইউজ করছে? এভারেস্ট, দোকানে যা চাই তাই দেয়। এভারেস্টের থেকে কুকিটা ভালো না? এভারেস্ট কুকনি একটা একটু জল দিলাম, একটু জল দিলাম, দিয়ে এবার একটু ঢাকা, ব্যাস এই আলুটা, আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, তাহলে মাখো মাখো হবে মোটামুটি। দেখুন হলুদটা একটু বেশি বেশি না না, ও এই যে একটু সিদ্ধ হয়ে গেছে, কালো তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলি এখানে ভেঙে দিয়ে দেবো। মাছগুলো ভেঙে দিতে হবে। হ্যাঁ দিয়ে দিলাম, কারণ খেটে যাবে তো, দিলাম, দিয়ে এখন এগুলিকে আমি কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি, এগুলিকে ভালো করে এখন বেশি আছে, প্রত্যেক কটা জিনিস আমি এখন মিশিয়ে দিচ্ছি। এটা যা যা ভাজা আছে তেল দিইনি, ওই তেলেই সব রান্না হয়েছে, কারণ এটা একটু চচ্চড়ি তো, তেল না দিলে ভালো লাগবে না। এই তো হয়ে এসছে, ঝামেলা মিটে গেল। এটা একটু ঘেটে ঘেটে দিলে পুরোটা হয়ে গেলে আপনারা এখন আর টেনশন নেই, আগে যেটুকু ভাজতেন বাস ওইটুকু, যেটুকু টাইম। মাছটা যেহেতু গন্ধ বেরোবে, এই জন্য একটু রাখতে হবে চাপা দিয়ে। মেথি বেশি দেবেন না, মেথি, মেথি, মৌরি আর হচ্ছে কালো জিরে, এই তিনটে। আমি এটা নামিয়ে সবার লাস্টে এটা দিতে হবে, বেশি বুঝে দেবেন। অল্প একটু কাটা হয়ে গেছে, এটা আমি একটুখানি দিয়ে দিলাম, বেশি দেবো না, বুঝে দেব, একটু দিলে দিয়ে দিলাম। তোমার সিক্রেট মশলা। হ্যাঁ, মৌরি, কালো জিরে আর মেথি, এইটা যার একটু হাতের স্বাদ। একটু অল্প আঁচ করে বসিয়ে রাখলাম, আর কিচ্ছু দিতে হবে না। এবার টেস্ট করে দেখবেন, যদি নুন একটু মিষ্টি যা যা লাগে সেগুলি দিয়ে দেবেন, হয়ে গেল। দেখুন পরে এত ঝামেলা নেই, এইটা সিদ্ধ হচ্ছে না, ওইটা সিদ্ধ হচ্ছে, একটু মজুক, তাহলে খেতে আরও স্বাদ হবে। সব মাছে তেল দিয়ে করা, সুতরাং ওটা কোনো প্রবলেম না। এবার ঢাকা দিয়ে দিলাম, একটু মজুক, আর কিচ্ছু করবো না, তেলে তেলে এখন একটু মজুক, কারণ হচ্ছে মাছটা একটু মাখো মাখো হয়ে যাবে, এর সাথে গন্ধটা বেরোবে, গন্ধটা বেরোবে। মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া কমপ্লিট। এখানে এটা আমি ঢালবো। দেখুন পরে আর কিন্তু টাইম লাগলো না, যে জল দিয়ে এক গাদা জল দিয়ে সিদ্ধ করা, বেশি জলে আবার রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। অল্প জল দিয়ে ওটা করে, এই যে আমি এখন এটা ঢালছি। আমার বন্ধু বান্ধব দেখে বলে রিনা পাঠা, এই হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, পুঁই ডাঁটা, সব কিছুই ভালো লাগে করে। কমপ্লিট রান্না হয়ে গেল। কেমন হবে আপনারা রান্না করে খেয়ে বলবেন। মশলা টশলা নিজেরা বুঝে দেবেন, ভাজবেন যখন নিজেরা বুঝে ভাজবেন। আর আলু আর গাঁটি কচু দিয়ে অল্প একটু জল দেবেন, কারণ গাঁটি কচুটা সিদ্ধ। পুরোটা দেইনি, অল্প একটু দিয়েছি, আর বুঝে দেবেন, ব্যাস হয়ে গেল। আমি যা যা নুন মিষ্টি দিয়েছি সব অ্যাকুরেট, তার থেকে কিছু হয়নি। আমার মেয়ে একটু টেস্ট করে দেখুক, দেখুক কেমন হয়েছে, ইয়ামি না চিয়ামি। এখন মেয়ে খেয়ে বলুক এটা ইয়ামি না চিয়ামি হয়েছে। এখন ইলিশ মাছ তো ভালো না, খেয়ে দেখো কেমন হয়েছে। হুম হুম ভালো হয়েছে। ভালো হয়েছে, মন রেখে বলছিস না তো? না। সুন্দর হয়েছে।
হাই, ওই মেয়ের জন্য করছি রান্নাবান্না। সংসারটা তো আমার অনেক বড় ছিল, এককালে সব করেছি অনেক লোকের রান্না। কনসেন্ট্রেট অন রান্না। এখন মেয়ের জন্য দৌলতে ইউটিউবে কি দেবে, এখন এগুলি আমাকে বসে বসে করাচ্ছে। দেখ, আপনারা ভালো লাগলে বাড়িতে করবেন, রান্না করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার যা করুন, ইচ্ছা করুন, আপনাদের ব্যাপার। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন, ওইভাবে আমরা আবার করব। আমার মা 67 ইয়ার্স ওল্ড, মায়ের যে অভিজ্ঞতা রান্নার সেটা আমি শেয়ার না করে পারলাম না। 36 বছর সংসার মাকে করেছি। পটাতে অনেক সময় লেগেছে, 1 বছর লেগে ভাল গেছে। লাগতো না, ভাল লাগে না। তারপরে মা বললো ঠিক আছে আমি তোকে হেল্প করব, আমি রান্না করব, তুই সেটা দেখাবি, কারণ তোর ওয়াচ আওয়ার বেশি করে লাগবে। আর নাহলে বেরোতে হয়, কোথায় এত বেরোবো? রোজ রোজ বেরোনো পেট next নষ্ট হয়ে impossible। যায়, পেট নষ্ট হয়ে যায়। কালকে ওই কি একখানা নিয়ে এসছে ওই আমিনার থেকে, জঘন্য, মানে বিরিয়ানি, মানে অতি কুৎসিত। আমি বিরিয়ানি করব, তারপর এমনি ফ্রাইড রাইস পনির দিয়ে কিভাবে চটজলদি রান্না করা যায়, তার সাথে কিছু ভাজি ভুজি দিয়ে খাবেন। আস্তে আস্তে এখন আমারও একটু ইন্টারেস্ট বেড়ে গেছে, আমিও করব। যাক, ভালো থাকবেন। এখন আমাদের আগে ছিল পুরোটা পাকিস্তান মিলে আমাদের বাংলাদেশ, আমাদের মিলে একটা জায়গা ছিলাম, যার ফলে রাজশাহী রান্না, বগুড়া রান্না, ঢাকা জেলা রান্না, নোয়াখালী রান্না সব আমরা মিলেমিশে একাকার হয়ে গেছে পশ্চিমবঙ্গ। তাই জন্য পশ্চিমবঙ্গে আমি জানি প্রত্যেকটা ঘরে ঘরে রান্না ভালো, সবাই ভালো রান্না জানে। সবাই এগিয়ে আসুন, সবাই করুন, দেখবেন মনটা ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে।